ভাই আসসালামু আলাইকুম, এই যে আপনার প্রোডাক্ট। ওয়ালাইকুম সালাম। রাখো রাখো। ভাই আমার হাতে দুই একটা ডেলিভারি আছে, ডেলিভারিটা দিয়ে এসে আমি আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি। যা যা, টাকা নিতে আজ আসছে না, মজা ঠিক পাবিনি। ভাই হাতের কাজ তো শেষ, টাকাটা দিলে আমি বাসায় যেতে পারতাম। কিসের টাকা? তুই কোনো টাকা পাবি না। আরে ভাই আর কি করেন না, তোমার টাকাটা দেন, আমি অফিসে যাবো, আমার আরো কাজ আছে। টাকা নেবি? এই নে এক্সপায়ারি প্রোডাক্ট, নিয়ে বাড়ি চলে যা। এক্সপায়ারি প্রোডাক্ট তো আমার নেওয়ার কথা না, হয় টাকা দেন না হলে মাল ফেরত দেন। তুই কিন্তু বেশি কথা করছিস, আমার দোকানের সামনে তো সরে যা, না হলে তোর কিন্তু মারবো না আমি। আমার মারবেন মানে? আপনি খালি আমার গায়ে হাত দিয়ে দেখান। গায়ে হাত দিলে তুই কি করবি? নাই এই তুই কি করবি নি? ভাই থামেন থামেন, কি হয়েছে, কি সমস্যা? অনেক সময় দূর থেকে দেখতেছে আপনাদের, কি সমস্যা? এই ছেলে তুমি দাঁড়াও। আর ভাই আপনি বসেন তো, মাথা ঠান্ডা করেন। দোকানদার মানুষ, এত মাথা গরম করলে হয় নাকি? বসেন। কি সমস্যা ভাই বলো তো? আরে ভাই আমি ডেলিভারি ম্যান, সে আমার কাছ থেকে মাল নেছে কিন্তু সে টাকা দিচ্ছে না। ভাই এই দেখেন 20,000 টাকার এক্সপায়ারি প্রোডাক্ট, আজকে দেবে কালকে দেবে, এরকম করতে হতে আমার 1 বছর ধরে ঘুরছে, এখন পর্যন্ত কোনো রিপ্লেসমেন্ট করলো না। আজকে যদি ম্যাজিস্ট্রেট আসে আমার এক্সপায়ারি প্রোডাক্টটা দেখে, তখন আমাকে জরিমানা করবে। আমার এই 20,000 টাকার প্রোডাক্ট আমার ঘরে এক্সপায়ারি হয়ে পড়ে আছে, এই টাকা আমার আটকে আছে, কার না মাথা গরম হতে পারে? ভাই আপনিই বলেন। ভাই এই এক্সপায়ারি প্রোডাক্ট তো আমার নেওয়ার কথা না, নেবে তোমার বসরা। ভাই আমি অত কিছু বুঝি না, আমার এক্সপায়ারি প্রোডাক্ট ও নিয়ে টাকা দিয়ে চলে যাবে। তোমার দোকানদার যখন এক্সপায়ারি নিতে বলছে, তখন তোমার উচিত কি ছিল? তোমার উপরে পর্যায়ে যে এমপিও আছে তারে জানানো, তারপরে কি সে না পারলে ম্যানেজারকে জানানো, তারপরে সে ম্যানেজার না পারলে আরএসএম কে জানানো। সেটা না জানায় তোমরা এখন দোকানদার আর তুমি গ্যাঞ্জাম করতেছো, এটা কি বাজারের মধ্যে ভালো দেখায় বলো? কি কোম্পানির সুনাম বাড়ে না ক্ষুণ্ণ হয়? ভাই আপনার কিন্তু ভুল আছে। আপনি যদি বিষয়টা যে অর্ডার কাটছে তারা জানাতেন, সেই বিষয়টা সমাধান হতো। ও একটা ডেলিভারি ম্যান, ওকে এই বিষয়ে সমাধান দিতে পারে? বলেন। ভাই আমারই ভুল হয়েছে, আমি বিষয়টা বুঝতে পারছি। ভাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি, সরি। একজন দোকানদার একজন সেলসম্যানের মধ্যে ঘটে যাওয়া বাস্তব চিত্র তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।